আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা চিকেনের রেসিপি, যেটা আমি বানিয়েছি সবকিছু ঘরোয়া উপকরণে এবং খুবই সহজভাবে, কিন্তু এর স্বাদটা হবে দুর্দান্ত। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা মিক্সিং বলে দিচ্ছি 500 গ্রাম চিকেন। এখানে আমি চিকেনটা হাড় সহই নিয়েছি। এবার এর মধ্যে দেব 1.5 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ মিট মশলা। আদা রসুন বাটা দেব 1.5 চা চামচ করে। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব 1/4 কাপ টক দই আর 4 টেবিল চামচ সর্ষের তেল। দেখুন, এই ভাপা চিকেনের ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ পেঁয়াজের রসে আর চিকেন থেকে যে পানিটা ছাড়বে তাতেই পুরো চিকেনটা ভাপা হয়ে যাবে। হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার রেস্টে রাখবেন 30 মিনিটের জন্য। দেখুন, এইভাবে যদি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হয় সেক্ষেত্রে চিকেনের টেস্টটাও যত সুন্দর হয় আর চিকেনটাও খুব ভালো সফটও হয়। এছাড়াও আলাদাভাবে যদি আপনারা চিকেনটাকে মিক্স করে নেন তাহলে সব উপকরণের সাথে চিকেনটা ভালোভাবে মাখাও হয়ে যাবে। এবার ম্যারিনেট করে রাখার পরে আলাদা একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে চিকেনটাকে দিয়ে দেবেন। আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এই ভাপা চিকেনের ক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি হলেই একটু ভালো হয়। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। তারপর আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। এতে একটা ভালো ফ্লেভার আসবে। কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। তারপর উপর থেকে একটু সর্ষের তেল আবারও দিয়ে দেব। এবার এর মুখটাকে বন্ধ করে দেবেন। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুড়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা বালির ভাপে দেব, তাই যাতে বালি যাওয়ার কোনো রকম ভয় না থাকে তার জন্য আমি এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মুড়েই দেবেন। ওদিকে একটা কড়াইতে বালি বসিয়ে রেখেছি গ্যাসের ওভেনে। আজকের আমি চিকেনটাকে বালির ভাপেই দেব। এই ভাপা চিকেন পানির ভাপেও দেওয়া হয়, তবে আমার মতে পানির ভাপে দিলে চিকেনের ভাপটা অত ভালো হয় না, বেশি ঝোলঝোল ভাবটা থেকে যায়, অতটা গ্রেভি হয় না। বালিটা উপর থেকে ভালোভাবে চাপা দেবেন, তবে আপনার বালির জায়গায় চাইলে নুনও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। 1 ঘন্টা মতো রাখলেই ভালো হয়। তারপর এটাকে যখন তুলবেন তখন সাবধানেই তুলবেন। প্রথমে পাত্রটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে নেব। এই কাজগুলো একটু সাবধানেই করতে হবে। ধুয়ে নেওয়ার পরে টিফিন বক্সটাকে আবারও একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নেবেন, যাতে খেয়াল রাখবেন কোনো বালি সাইডে না থাকে। আর কি, তৈরি হয়ে গেল আমার আজকের ভাপা চিকেন। আপনাদের যদি মনে হয় যে ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, সেক্ষেত্রে গ্যাসের ওভেনে দিয়ে আরও একটু জাল করে নিতে পারেন। দেখুন, চিকেনগুলো কিন্তু অনেক সুন্দর সফটও হয়েছিল। আপনারা কে কে বাড়িতে ভাপা চিকেন বানান সেটা আমাকে কমেন্টে জানাবেন। এই ভাপা চিকেন সাধারণত রুটি দিয়ে বেশি ভালো লাগবে, তাই আমি আজকে ভাপা চিকেনটা পরিবেশন করেছিলাম তন্দুরি রুটি দিয়ে, যেটা আমি বানিয়েছিলাম কোনো রকম ইস্ট বা তন্দুর ছাড়াই, একদম ঘরোয়াভাবে, খুবই নরম তুলতুলে তন্দুরি রুটি, যার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।